বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, এটা তো গান পাঠ গান। আমার দুর্যোগ হতে রক্ষা পেতে সবাই ও তোমরা হরে সচেতন। ও কি হায় যে বাংলার মা ভাই রক্ষা পেতে তোমরা হরে সচেতন। ও কি বাংলার মা ভাই রক্ষা পেতে তোমরা হরে সচেতন। আরে পটচিত্র দেখার আগে একটু বলতে চাই, পটচিত্র দেখার আগে একটু বলতে চাই, SRPF প্রকল্পের কথা জেনে নিন সবাই, SRPF প্রকল্পের কথা জেনে নিন সবাই। দাতা সংস্থা এডিএস জার্মানি অতীব মহান, দাতা সংস্থা এডিএস জার্মানি অতীব মহান। ঢাকা আউসলা মিশনের কাছে করতে বাস্তবায়ন, ঢাকা আউসলা মিশনের কাছে করতে বাস্তবায়ন। কারিগরি সহায়তা অল ভিশন বাংলাদেশ, যাদের গুণের কথা ভাইরে বলার নাই তো শেষ। কারিগরি সহায়তা অল ভিশন বাংলাদেশ, কারিগরি সহায়তা অল ভিশন বাংলাদেশ, যাদের গুণের সীমার কথা বলার নাই তো শেষ। ৭৭,০০০ দল জন উপকার ভোগীর মাঝে, ৭৭,০০০ দল জন উপকার ভোগীর মাঝে এই প্রকল্প কাজ করে। জানবেন ভালো ভাবে বাংলার মা ভাই রক্ষা পেতে তোমরা হরে সচেতন। আরে জলবায়ু হনস্র চর্চা বাগান চর্চা চাই, জলবায়ু হনস্র চর্চা বাগান চর্চা চাই, যাতে করে পুষ্টি চাহিদা মিটাবে সবাই। আগাম সতর্কতার সাথে সকল উদ্ধারের কাজে, আগাম সতর্কতার সাথে সকল উদ্ধারের কাজে যুব নেতৃত্ব DRR টিম সব সরঞ্জাম পাবে, যুব নেতৃত্ব DRR টিম সব সরঞ্জাম পাবে। বন্যা সহনশীল এলাকা টিম টিউবওয়েল দেওয়া হবে, বন্যা সহনশীল এলাকা টিম টিউবওয়েল দেওয়া হবে। পাশাপাশি স্থানে ল্যাটিন, ওই পাশাপাশি স্থানে ল্যাটিন স্থাপন করতে হবে বাংলার মা ভাই দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হরে সচেতন। বাংলার মা ভাই দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হরে সচেতন। আর দুর্যোগ মানে বিপদ যাহা দুই ভাবিতে আসে, প্রাকৃতিক আর মানব সৃষ্টি ঘটে অনায়াসে। দুর্যোগ মানে বিপদ যাহা দুই ভাবিতে আসে, প্রাকৃতিক আর মানব সৃষ্টি ঘটে অনায়াসে। ঝড় বন্যা জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বন্যা জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ, যে দুর্যোগে জনগণের বাড়ে রে দুর্ভোগ, যে দুর্যোগে জনগণের বাড়ে রে দুর্ভোগ। প্রকৃতি বিরূপ হলে এই দুর্যোগ ঘটে, প্রকৃতি বিরূপ হলে এই দুর্যোগ ঘটে। তেমনি দুর্যোগ বন্যা ঘটলেও দেখুন এই না পহটে বাংলার মা ভাই দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হরে সচেতন। আরে উঁচু নিচু পাহাড় টেলে গ্রামের চারিপাশে, উঁচু নিচু পাহাড় টিলায় গ্রামের চারিপাশে, উঁচু নিচু পাহাড় টিলায় গ্রামের চারিপাশে। এই পাহাড় চুয়ে চুয়ে পাহাড়ি ঢল আসে, এই পাহাড় চুয়ে চুয়ে পাহাড়ি ঢল আসে। সেই ঢলে একসময় হয় বন্যায় প্রকাশ, সেই ঢলে একসময় হয় বন্যায় প্রকাশ। জনজীবনে জনজীবনে ঝাঁতে সর্বনাশ, এই জনজীবনে নেমে আসে অনেক সর্বনাশ। বাহির পুরো ধর্ম পাশা হাওড়ে অবস্থান, যার কারণে দলবা দেখে দুর্যোগী প্রধান। বাহির পুরো ধর্ম পাশা হাওড়ে অবস্থান, বাহির পুরো ধর্ম পাশা হাওড়ে অবস্থান। জলবদ্ধতা দুর্যোগ অতীব প্রধান, জলবদ্ধতা দুর্যোগ এখানে অতীব প্রধান। বর্ষাকালে এই বন্যা অনেক অংশ বেশি, বর্ষাকালে এই বন্যা অনেক
হয় ঝড় আর বন্যা যখন নৃত্য খেলা করে ওটাকে বলে ঝড়ের সাথে বন্যার প্রবতাণ্ডব, মানে মারামারি ঝগড়া। মানুষে মানুষের মারামারি বাঁধে না, ওরকম ঝড়ের সাথে বন্যা একটা নৃত্য খেলা করে। ঝড়ের সাথে বন্যা যখন তাণ্ডব শুরু হয়, ঝড়ের সাথে বন্যা যখন তাণ্ডব শুরু হয়, তখন জানবেন জনজীবনে নেমে আসে ভয় রে বাংলার মা ভাই বোন। দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও রে সচেতন। তখন মানুষ কি করে দেখছে নিয়ে সরছে কত নর নারী, পানি করে ডুবে গেছে গাছপালা বাড়ি যায়। দেখছে নিয়ে সরছে কত নর নারী, পানি করে ডুবে গেছে গাছপালা বাড়ি। চুল ছাড়িয়ে যাচ্ছে নারী দৌড়াইয়া দৌড়াইয়া, নীল পরি শাড়ির আচর নীলের উড়াইয়া। কলা গাছে ভাসছে কেহ কেউ বা খাটনি ধরে, এই নারীটা ভাসছে ভাঙা চালা সম্বল করে। কলা গাছে ভাসছে দেখে কেউ বা খাটনি ধরে, এই নারীটি ভাসছে ভাঙা চালা সম্বল করে। নৌকায় উঠে ভাসছে কেহ বন্যা রক্ষা পেতে, তাড়াতাড়ি চেষ্টা করছে আসলে দিনে যেতে। নৌকায় উঠে ভাসছে কেহ বন্যায় রক্ষা পেতে, নৌকায় উঠে ভাসছে কেহ বন্যায় রক্ষা পেতে, তাড়াতাড়ি চেষ্টা করছে আশ্রয় কেন্দ্রে যেতে। বাংলার মা ভাই বোন, দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও রে সচেতন। অতিথি সন্তান নিয়ে উঠলো কেহ শক্ত গাছের পরে, গাছের সাথে বাঁচলো সন্তান অতি শক্ত করে। কে কতক্ষণ বাঁচবে তাহা সৃষ্টিকর্তাই জানে, কে কতক্ষণ বাঁচবে তাহা সৃষ্টিকর্তাই জানে। জীবন যুদ্ধ করে যাচ্ছে জলবায়ুর কারণে, জীবন যুদ্ধ করে যাচ্ছে জলবায়ুর কারণে। বন্যা স্রোতে ভাসছে দেখে শখের পশুগুলি, বন্যা স্রোতে ভাসছে দেখে শখের পশুগুলি। আদৌ তা বাঁচবে কিনা কার সাথে বলি, বন্যা স্রোতে ভাসছে দেখে শখের পশুগুলি, বন্যা স্রোতে ভাসছে দেখে শখের পশুগুলি। আদৌ তা বাঁচবে কিনা, ওই আদৌ তা বাঁচবে কিনা কার সাথে বলি রে বাংলার মা ভাই বোন। দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও রে সচেতন। ও কি রে বাংলার মা ভাই বোন, দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও সচেতন। পাহাড়িরা যখন এই বন্যা সৃষ্টি করে, কিছু ক্ষতি হতে পারে শুনুন ধৈর্য ধরে। পাহাড়িরা এক সময় এই বন্যা সৃষ্টি করে, কিছু ক্ষতি হতে পারে শুনুন ধৈর্য ধরে। মানব সম্পদ বিনষ্ট হয় ফসল যায় ডুবিয়া, গবাদি পশু ভাসিয়ে নেয় এই বন্যা আসিয়া। মানব সম্পদ বিনষ্ট হয় ফসল যায় ডুবিয়া, গবাদি পশু ভাসিয়ে নেয় এই বন্যা আসিয়া। যোগাযোগ বিচ্ছিন্ন হয় রাস্তা যায় ভাঙিয়া, যোগাযোগ বিচ্ছিন্ন হয় রাস্তা যায় ভাঙিয়া। তখন মানুষ বেঁচে থাকে হাওরে ভাসিয়া রে বাংলার মা ভাই বোন। দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও রে সচেতন। আরে দারিদ্রতা দুর্ভোগ হতে মানুষের কপালে, দুর্ভিক্ষ নেমে আসে ভাই জনমানবের ভালো। দারিদ্রতা দুর্ভোগ হতে মানুষের কপালে, দুর্ভিক্ষ দেখা যায় ভাই জনমানবের ভালো। জলবদ্ধতা সকল ফসল নষ্ট হয়ে যায়, জলবদ্ধতা সকল ফসল নষ্ট হয়ে যায়, সকল ফসল নষ্ট হয়ে যায়। গবাদি পশু মরে কৃষক করে হায় হায়, গবাদি পশু মরে কৃষক করে হায় হায়। বন্যার পর যে ক্ষতি হয় তা অতি সীমাহীন, ঠিক বন্যার পর যে ক্ষতি হয় তা অতি সীমাহীন। তখন মানুষ বেঁচে থাকে, আরে তখন মানুষ এলাকায় কষ্টে কাটায় দিন রে বাংলার মা ভাই বোন। রক্ষা পেতে তোমরা হও রে সচেতন। ও কি রে বাংলার মা ভাই বোন, দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও রে সচেতন। আরে দুর্যোগ অবস্থান বন্ধ করতে হয়, দুর্যোগ অবস্থা বন্যা জঙ্গল ঢাকে ঢাকে হয়, দুর্যোগ অবস্থা বন্যা জঙ্গল ঢাকে ঢাকে হয়। প্রথম ধাপে প্রাক দুর্যোগ জানিতেন সবাই, প্রথম ধাপে প্রাক দুর্যোগ জানিতেন সবাই। দুর্যোগ অবস্থা বন্যা জঙ্গল ঢাকে ঢাকে হয়, প্রথম ধাপে প্রাক দুর্যোগ জানিতেন নিশ্চয়। দুর্যোগকালীন জরুরি উদ্ধার প্রাণ সামগ্রী চাই, নিরাপদ স্থানে সরিয়ে বেড়া জানিতেন নিশ্চয়। দুর্যোগকালীন জরুরি উদ্ধার প্রাণ সামগ্রী চাই, নিরাপদ স্থানে সরিয়ে বেড়া জানিতেন সবাই। উচ্চ ভিটাই উচ্চ ভিটাই উচ্চ ভিটাই উচ্চ ভিটাই উচ্চ ভিটাই, এই উচ্চ ভিটাই ঘাট দিবেন অতি শক্ত করে, রক্ষে দিয়ে টানা দিবেন শক্ত ক্ষতি গেড়ে। উচ্চ ভিটাই ঘাটা দিবেন অতি শক্ত করে, রশি দিয়ে টানা দিবেন শক্ত ক্ষতি ঘেরে। ঘরের ভিতর বেশ উঁচু মাচা তৈরি করে,
দ্রব্য রাখবেন আপনি সেই মাচার উপরে। ঘরের ভিতর বেশ কিছু মাচা তৈরি করে, ঘরের ভিতর বেশ কিছু মাচা তৈরি করে খাদ্য দ্রব্য রাখবেন আপনি সেই মাচার উপরে। বাংলার মা ভাই বোন, দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও সচেতন। দুর্যোগের আগাম বার্তা জানতে হলে পরে কি করতে হবে? করব দুর্যোগের আগাম বার্তা জানতে হলে পরে 109 নম্বরে ভুল বলেছি, আবার বলি, এই দুর্যোগের আগাম বার্তা জানতে হলে পরে, দুর্যোগের আগাম বার্তা জানতে হলে পরে 109 নম্বরে কল করবেন সকলে, 109 নম্বরে কল করবেন সকলে। বিনা পয়সা এই নম্বরে কল করা যায়, সরকারি তহবিল নাম্বার প্রাইভেট সভায়। বিনা পয়সা এই নম্বরে কল করা যায়, বিনা পয়সা এই নম্বরে কল করা যায়। সরকারি তহবিল নাম্বার, সুমন ভাই সরকারি তহবিল নাম্বার জানিবেন নিশ্চয়। বাংলার মা ভাই বোন, দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও সচেতন। রাস্তাঘাটে ব্রিজ কালভার্ট করবেন সংস্কার, রাস্তাঘাটে ব্রিজ কালভার্ট করবেন সংস্কার। যোগাযোগে এসব সম্পদ অতীব দরকার, দরকার না এগুলো? দরকার। দুর্যোগের আগে মেরামত করতে হবে, দুর্যোগের পরেও যদি শুকিয়ে যায় রাস্তাঘাট তখনও কিন্তু ওই ভাঙা রাস্তাগুলো আমাদের সবাইকে মেরামত করতে হবে, ঘরবাড়ি মেরামত করতে হবে। এই না হলে কিন্তু এলাকা সুন্দর হবে না বা এলাকার কোনো উন্নয়ন হবে না, তাই তো? রাস্তাঘাটে ব্রিজ কালভার্ট করবেন সংস্কার, রাস্তাঘাটে ব্রিজ কালভার্ট করবেন সংস্কার। যোগাযোগে এসব সম্পদ অতীব দরকার, যোগাযোগে এসব সম্পদ অতীব দরকার। আশা কেন্দ্রের প্রতি হবেন অতি যত্নবান, আমাদের পশুর জন্য উচ্চ কেনারা নির্মাণ। আশা কেন্দ্রের প্রতি হবেন অতি যত্নবান, আশা কেন্দ্রের প্রতি হবেন অতি যত্নবান। আমাদের পশুর জন্য ওই আমাদের পশুর জন্য কেল্লারা নির্মাণ। বাংলার মা ভাই বোন, দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও সচেতন। বাংলার মা ভাই বোন, দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও সচেতন। আরে দুর্যোগ মৌসুম শুরু হলে হবেন হুঁশিয়ার, দুর্যোগ মৌসুম শুরু হলে হবেন হুঁশিয়ার। আবহাওয়া বার্তা শোনা সকলের দরকার, আবহাওয়া বার্তা শোনা সকলের দরকার। দুর্যোগ মৌসুম শুরু হলে হবেন হুঁশিয়ার, আবহাওয়া বার্তা শোনা সকলের দরকার। রেডিও মোবাইল সচল রাখবেন বার্তা শোনা পরে, মাইকা দিয়ে সেই সংকেত দিবেন ঘরে ঘরে। রেডিও মোবাইল সচল রাখবেন বার্তা শোনা পরে, মাইকা দিয়ে সেই সংকেত দিবেন ঘরে ঘরে। নিরাপদ আশ্রয় কেন্দ্র সন্ধান করতে হবে, নিরাপদ আশ্রয় কেন্দ্র সন্ধান করতে হবে। বন্যাকালীন সেই কেন্দ্রে সবাই চলে যাবে। বাংলার মা ভাই বোন, দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও সচেতন। এই শিশু বৃদ্ধা আর প্রতিবন্ধী কি করবে? গর্ভবতী যারা সবার আগে আশ্রয় কেন্দ্রে চলে যাবেন তারা। শিশু বৃদ্ধ প্রতিবন্ধী গর্ভবতী যারা, শিশু বৃদ্ধ প্রতিবন্ধী গর্ভবতী যারা সবার আগে আশ্রয় কেন্দ্রে চলে যাবেন তারা, সবার আগে আশ্রয় কেন্দ্রে চলে যাবেন তারা। যাওয়ার জন্য নৌকা ভেলা জোগাড় রাখতে হবে, যাতে করে আশ্রয় কেন্দ্রে সবাই যেতে পারে। যাওয়ার জন্য নৌকা ভেলা জোগাড় রাখতে হবে, যাতে করে আশ্রয় কেন্দ্রে সবাই যেতে পারে। মরিচিরা শুকনো খাবার ঘরে রাখতে হবে, আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় সঙ্গে নিতে হবে। মরিচিরা শুকনো খাবার ঘরে রাখতে হবে, মরিচিরা শুকনো খাবার ঘরে রাখতে হবে। আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় সঙ্গে নিবেন সবে। মা ভাই বোন, দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও সচেতন। আর সতর্ক দৃষ্টি রাখতে হবে ঘরে ও বাহিরে, চলাফেরা করা নিষেধ নিকট অন্ধকারে। সতর্ক দৃষ্টি রাখতে হবে ঘরে ও বাহিরে, চলাফেরা করা নিষেধ নিকট অন্ধকারে। এই সময় বিভিন্ন সাপের উপদ্রব বাড়ে, এই সময় বিভিন্ন সাপের উপদ্রব বাড়ে, এই সময় বিভিন্ন সাপের উপদ্রব বাড়ে। সাবধানে থাকতে হবে সবার, এই সাবধানে থাকতে হবে চলাফেরার দহরে। বাংলার মা ভাই বোন, দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও সচেতন। আর সতর্ক দৃষ্টি রাখতে হবে ঘরে ও বাহিরে, চলাফেরা করা নিষেধ নিকট অন্ধকারে। সতর্ক দৃষ্টি রাখতে হবে ঘরে ও বাহিরে, চলাফেরা
করে, এ সময় বিভিন্ন সাপের উপদ্রব বাড়ে, এ সময় বিভিন্ন সাপের উপদ্রব বাড়ে। সাবধানে চলাচল করবেন চলাফেরার শহরে। বাংলার মা ভাই বোন, দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও সচেতন। আরো কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা ঘরের ভিতরে বসে কিন্তু স্যালাইন তৈরি করতে পারি। বন্যা মৌসুমের সময় কি হয়, যখন এলাকাগুলো ডুবে যায় তখন কিন্তু ফার্মেসির দোকানগুলো ডুবে যায় এবং হাসপাতালে যাওয়ার আগেই অনেকে কিন্তু ডায়রিয়া আমাশা করতে মারা যায়। এই মারা যাওয়ার হাতে থেকে আল্লাহ না করুক এমন কাউকে না দিক, আমরা ঘরের ভিতরে বসে আমরা মায়েরা বাবারা তারা গার্জিয়ান আছি, আমরা কিন্তু স্যালাইন তৈরি করতে পারি। কিভাবে করতে পারি, কিভাবে আমি একটু নিয়মটা শিখিয়ে দিই। অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। বলবো শুনি ভাই, আরে এক মুঠো এই এক মুঠো দূরের সাথে এক ইঞ্চি নুন মিলে, এক মুঠো দূরের সাথে এক ইঞ্চি নুন মিলে, আধা লিটার পানির সাথে নিতে হবে গুলে, আধা লিটার পানির সাথে নিতে হবে গুলে। এক মুঠো দূরের সাথে এক ইঞ্চি নুন মিলে, এক মুঠো দূরের সাথে এক ইঞ্চি নুন মিলে, আধা লিটার পানির সাথে নিতে হবে গুলে। বন্যা পরে নানা রকম অসুখ হতে পারে, বন্যা পরে নানা রকম অসুখ হতে পারে, তাহার জন্য কিছু ঔষধ ঘরে রাখবেন সাথে। বাংলার মা ভাই বোন, দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও সচেতন। বাংলার মা ভাই বোন, দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও সচেতন। আর পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস, জানতে হবে এই বন্যা ক্ষয়ক্ষতির রাশ। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস, জানতে হবে এই বন্যা ক্ষয়ক্ষতির রাশ, জানতে হবে এই বন্যা ক্ষয়ক্ষতির রাশ। দুর্যোগের আগাম বার্তা জানতে হলে পরে, দুর্যোগের আগাম বার্তা জানতে হলে পরে 100 নম্বরে কল করবেন সকালে, 100 নম্বরে কল করবেন সকালে। বিনা পয়সা এই নম্বরে কল করা যায়, সরকারি তহবিল নাম্বার জানিতে বিষয়। বিনা পয়সা এই নম্বরে কল করা যায়, বিনা পয়সা এই নম্বরে কল করা যায়। সরকারের তহবিল নাম্বার, ওই সরকারের তহবিল নাম্বার জানিবেন সবাই। বাংলার মা ভাই বোন, দুর্যোগ হতে রক্ষা পেতে তোমরা হও রে সচেতন। দুর্যোগের প্রখর বাড়ি মনে করতে হবে, সেই কাজে যুবক দলকে অংশ নিতে হবে। দুর্যোগের পরে আমাদের ঘর বাড়িগুলো ভেঙে যায়, আমরা এইভাবে মেরামত করবো কাদেরকে নিয়ে? আমরা যারা যুবক দল আছি, হতে পারে নারী, হতে পারে পুরুষ, যারা 18 বছরের বেশি তাদেরকে বলা হয় যুবক দল। এই যুবক দল কিন্তু কোনো শ্রেণী বিভাগ নেই, নারী পুরুষ উভয়ই কাজ করতে পারে। তাই আমরা এইসব কাজে অবশ্যই আমরা যুবক দলকে সঙ্গে নিব, তাই তো? আরে বন্যা পরে ঘরে বাড়ি মনে করতে হবে, সেই কাজে যুবক দলকে অংশ নিতে হবে, সেই কাজে যুবক দলকে অংশ নিতে হবে। ইউনিয়ন কমিটিতে, উপজেলা কমিটিতে, ইউনিয়ন কমিটিতে, উপজেলা কমিটিতে, যুবক দলকে হবে সব কমিটিতে, যুবক দলকে রাখতে হবে সব কমিটিতে। কত গুরুত্ব দেখেছেন যুবক দলকে, কত গুরুত্ব, কেন গুরুত্ব? 10 মিলে করি কাজ, হারি জিততে নাহি লাভ, 10 মিলে আরে করে কাজ, এই হারি জিততে নাহি লাভ। ইউনিয়ন কমিটিতে, উপজেলা কমিটিতে, যুবক দলকে রাখতে হবে সব কমিটিতে, যুবক দলকে রাখতে হবে সব কমিটিতে। বন্যার যে সংরক্ষিত জায়গাপিত ছিল, বন্যার যে সংরক্ষিত জায়গাপিত ছিল, তাড়াতাড়ি সেই বীজ কাজে লাগাইল, তাড়াতাড়ি সেই বীজ কাজে লাগাইল। বাড়ি রাঙি নাই সবজি চাষ পুষ্টি পাবার পরে নারীরাও সেই কাজে অংশ নিতে পারে। বাড়ি রাঙি নাই, আরে বাড়ি রাঙি না সবজি চাষ পুষ্টি পাবার পরে, বাড়ি রাঙি না সবজি চাষ পুষ্টি পাবার পরে, নারীরাও সেই কাজে, শুভ ভাই নারীরাও সেই কাজে, অলিপি নারীরাও সেই কাজে অংশ নিতে পারে।
অক্সিজেনে থাকতেও পারবে না, ঝড় বন্যা আমাদের কিচ্ছু করতে পারবে না। আরো কিছু কাজ আছে। এই যে শিশুটি কি করছে, এ কিন্তু হাতুড় দিয়ে ইট ভাঙছে। এই ইট ভাঙাটা কিন্তু একটি শিশুর পক্ষে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ একটি কাজ। এই শিশুটির ইট ভাঙার বয়স হয়েছে হয় নাই, কারণ এর 18 বছর হলে কিন্তু বোঝা যায়। তাহলে এই শিশুটাকে দিয়ে এমন কাজ মালিক মহোদয় যারা আছে আমরা করবো না। শিশু ও নারী নির্যাতন যদি কোথাও আপনারা দেখেন, 100 নম্বরে একটু কল করে দেবেন। এই নম্বরে কল করলে আপনার ফোন থেকে একটি টাকাও কাটবে না, সরকারি টোল ফ্রি নাম্বার, আপনার পরিচয়টাও গোপন রাখা হবে। বাকি কি আছে? বাকি আছে স্কুল থেকে বের করে নিয়ে যে আমরা বাচ্চাদের বাল্য বিয়ে দেই। 18 বছরের আগে যে মেয়েকে বিয়ে দেওয়া হয় সেটিকে বলা হয় বাল্য বিয়ে। 21-এর আগে যে মেয়েটি ছেলে থেকে বিয়ে দেওয়া হয় সেটাকে বলে বাল্য বিয়ে। উভয় দণ্ডনীয় অপরাধ। আর এই বাল্য বিয়ের সাথে কি আমাদের দাদা আপনার সাথে কিছু বলুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লিখে দিয়েছি যে বাল্য বিয়েকে না বলুন। বাল্য বিয়ে হচ্ছে কন্যা সন্তানতা। আপনার মেয়ের বয়স যদি কিনা 18 বছর না হয় এবং আপনার পুত্র সন্তান আপনার ছেলের বয়স যদি 21 বছর না হয়, এটা বাংলাদেশের আইন মতে, বাংলাদেশের বিধি মতে এই বিয়েকে বলে বাল্য বিয়ে। এই বিয়ের শাস্তি 6 মাস থেকে 2 বছরের জেল, নগদ 1 লাখ টাকা জরিমানা। আবার অপরাধ ঘটে জেল জরিমানা দুইটাই হতে পারে। এই বিয়ের সাথে যুক্ত মদতদাতা, পিতা, মাতা, হিন্দুদের বিয়ের ক্ষেত্রে ব্রাহ্মণ, মুসলমানদের বিয়ের ক্ষেত্রে কাজী সাহেব, মানে যারা যারা আছেন, আবার ওই যে সম্প্রণোদিত হয়ে যারা বিয়েতে উস্কে দেন, আশেপাশে যারা আছেন, যারা মদতদাতা, সবাই কিন্তু শাস্তির আওতায় আসবে যারা কিনা বাল্য বিয়ে দেন। এই জন্য যারা কাজী সাহেব আছেন বা যারা ব্রাহ্মণ আছেন, বিয়ের আগে ছেলে এবং মেয়ের জন্ম নিবন্ধন সনদ দেখে বিয়ে দিতে হবে, এটা মনে রাখতে হবে। পাশাপাশি একটা জিনিস বলে যাই, শিশু শ্রমের কথা আমরা বলেছি। 0 থেকে 18 বছর পর্যন্ত সকল মানব সন্তানকে শিশু বলে। অর্থাৎ এই বয়সে শিশুর প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা, স্কুলে যাওয়া। ওই সময় যদি তার হাতে আপনি হাতুড়ি তুলে দেন ইটের কোর বানার জন্য, কিংবা হোটেলে কাজ করতেন বা বাসে কন্ট্রাক্টার করতে দেন, এটা কিনা শিশু শ্রম, তাহলে এটাকে ঘৃণ্যতম অপরাধ। একজন পিতা হিসাবে আপনি অবশ্যই চাইবেন আপনার সন্তান বড় হোক, মনসম্মত মানুষ হোক, আর 8-10টা ছেলের মতো সংসারে সমাজে আপনার মনসম্মান উজ্জ্বল করুন, ভালো লেখাপড়া করুন, ভালো চাকরি বাকরি করুন। চাইছেন কিনা? তাহলে সেটা যদি চেয়ে থাকেন, শিশু শ্রমকে না বলবেন। পাশাপাশি গাছ লাগানোর কথা বলছে, একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে। কেন লাগাতে হবে? দিন দিন গরমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হিট এসে করছে। এখন কেন হচ্ছে? বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এজন্য যত বেশি সম্ভব গাছ লাগাতে হবে, যত বেশি সম্ভব গাছ কাটা বন্ধ করতে হবে। এছাড়া আমাদের ওয়ান টাইম প্লাস্টিক পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখলে কি হয়? মশা হয়, ডেঙ্গু মশা, এডিস মশার জন্ম হয়। তখন কি এডিস মশা জন্মায় ডেঙ্গু হয়। এই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আসুন আমরা এরপর গানে গানে শুনি। পরিবেশকে সবাই মিলে সুন্দর রাখতে হবে, পরিবেশকে সবাই মিলে সুন্দর রাখতে হবে। নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে, নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। পরিবেশকে সবাই মিলে সুন্দর রাখতে হবে, নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা সবার থাকা চাই, পরিষ্কার পরিচ্ছন্নতা সবার থাকা চাই। সবাই মিলে নিজ এলাকা পরিষ্কার করবো ভাই, সবাই মিলে নিজ এলাকা পরিষ্কার করবো ভাই। জলবায়ু পরিবর্তন সাথে খাদ্য খাওয়াইতে, জলবায়ু পরিবর্তন রোধে খাদ্য খাওয়াইতে, তবেই আমরা বেশি বেশি গাছ লাগাইব। বাংলার মা ভাই আরে শিশু জাতির ভবিষ্যতে এই কথা জানিয়া, শিশু জাতির ভবিষ্যতে এই কথা জানিবেন, তবে আপনারা শিশু শ্রম বন্ধ করে দিবেন। নারী শিশু নির্যাতন বন্ধ করতে হলে 109 নম্বরে কল করবেন সকলে। এই নারী শিশু নির্যাতন বন্ধ করতে হলে 109 নম্বরে কল করবেন সকলে। স্কুল থেকে ঝরে পড়া বন্ধ করতে হলে, স্কুল থেকে ঝরে পড়া বন্ধ করতে হলে, বাল্য বিয়ে রোধে সবাই সোচ্চার হতে হলে। বাংলার মা ভাই বোন ধৈর্য ধরে রক্ষা করতে তোমরা হবে সচেতন। আরে বন্ধু করতে ওই বন্ধু করতে আসলে মিশন শক্তি করছি ভাই। এমনি মহৎ কাজে তাদের সাধুবাদ জানাই, বন্ধু করতে আসলে মিশন শক্তি করছি ভাই। এমনি মহৎ কাজে তাদের সাধুবাদ জানাই। ধন্যবাদ দেই, আরে ধন্যবাদ দেই, আরে ধন্যবাদ দেই ওই ভীষণকে এমনি আয়োজনে, তাদের আয়োজনে দেখতে দেখতে বহু জনে জনে। ধন্যবাদ দেই ওই ভীষণকে এমনি আয়োজনে, আয়োজনে
দেখছে দেখে বহু জনে জনে সতেজ বলে সবে মিলে করবো মরণ পণ সতেজ বলে সবে মিলে করবো মরণ পণ সতেজ বলে সবে মিলে করবো মরণ পণ দুজন মোকাবেলা করে বাঁচাবো জীবন রক্ষা পেতে তোমরা হও সচেতন। আমি তাপি আমার মিষ্টিমণি খুলতে হয় মারি এসপাতাকে সতেজ মতো সকাল প্রকাশ করি তখন আমার আছেন যারা বলতে পরিচয় মিলে ভাই বসে থাকেন হারমোনি বাজায় তখন আমার আছেন যারা বলতে পরিচয় আমার হীরা বনো বসে বসে মন্দিরা বাজায় শুভ ভাই আমাদের শুভ ভাই ঢোল বাজায় মৃত্যু দিশি শুভ ভাই ঢোল বাজায় মৃত্যু দিশি প্রবীণ দাদা আমার স্বপন দাদা তুমি স্বপন করতে পারে মুখে তাদের হাসি তবে স্বপন করতে পারে মুখে তাদের হাসি মুসলমানে আল্লাহ বলেন হিন্দু ভগবান মুসলমানে আল্লাহ বলেন হিন্দু ভগবান সবার পায়ে সালাম দিয়ে শেষ করিলাম গান কেমন লেগেছে গান ভালো লেগেছে বোঝা গেছে সবাই সবার জন্য একটা হাতে করে দেন আমি এই যশোরের ছোটদের তাই কোনো সীমা নাই তাই তো সবার পক্ষ থেকে ভালোবাসা জানাই আইসোলেশন অলভিশনের কোনো সীমা নাই আইসোলেশন অলভিশনের কোনো সীমা নাই তাই তো সবার পক্ষ থেকে সাধুবাদ জানাই সুন্দরবনে ফেদের ভাই কোনো সীমা নাই সুন্দরবনে ফেদের ভাই কোনো সীমা নাই এবার আমরা চলে যাব আরে এবার আমরা চলে যাব শুভ ভাই এবার আমরা চলে যাব বেলা পায়া যাহাই রে বাংলার মা ভাই গো দুর্যোগ হতে রক্ষা পেতে সবাই আমরা হব সচেতন। ভালো